collateral is needed and repayment is ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা, যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণার অগ্রগামীর জন্য 2006 সালে ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জিত হতে পারে না যদি না বৃহত্তর জনগোষ্ঠী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পায়। ইউনূস আরও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। তিনি 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পান। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং 10টি দেশের রাষ্ট্রীয় সম্মান সহ 26টি দেশ থেকে 113টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। পহেলিকার এবারের পর্বে জানব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। মোহাম্মদ ইউনূস 28 জুন 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার পিতার নাম হাজী দুলামিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকির স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 1967 সালে ইউনূস ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ভেরা ফোরেস্টেনকার সাথে দেখা করেন। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির রাশিয়ান সাহিত্যের ছাত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ট্রেন্টনে রাশিয়ান অভিবাসীদের মেয়ে। 1970 সালে তাদের বিয়ে হয়। 1979 সালে চট্টগ্রামে তাদের শিশুকন্যা মনিকা ইউনূসের জন্মের কয়েক মাসের মধ্যে ভেরার সাথে ইউনূসের বিয়ে শেষ হয়, কারণ ভেরা নিউ জার্সিতে ফিরে এসে দাবি করে যে বাংলাদেশ ভালো জায়গা নয়। ইউনূস পরে আফরোজি ইউনূসকে বিয়ে করেন। তিনি তখন ম্যানচেস্টার ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। তাদের কন্যা দিনা আফরোজ ইউনূস 1986 সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্যিক পত্রিকার সম্পাদক এবং আজাদী পত্রিকার কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে 5.1 মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক এবং অন্য পদ্ধতিও প্রয়োগ করে।
ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্প উন্নত দেশগুলোকেও গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, কানাডা, কোস্টারিকা, ভারত, ইতালি, জাপান, কোরিয়া, লেবানন, মালয়েশিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ৫০টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ইউনূসকে ফরচুন ম্যাগাজিন ২০১২ সালের মার্চ মাসে বর্তমান যুগের ১২ জন সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের মধ্যে একজন হিসাবে নামকরণ করেছিলেন। তার উদ্ধৃতিতে ফরচুন ম্যাগাজিন বলেছেন, ইউনূসের ধারণা সারা বিশ্বে অসংখ্য তরুণ তরুণীকে সামাজিক কাজে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করেছে। ২০০৮ সালে জানুয়ারিতে হিউস্টন, টেক্সাস ১৪ই জানুয়ারি মোহাম্মদ ইউনূস দিবস হিসাবে ঘোষণা করে। ফরেন পলিসি ম্যাগাজিনের ডিসেম্বর ২০০৯ সালে ১০০ জন বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত চিন্তাবিদদের মধ্যে ইউনূসের নাম ছিল। সার্বিক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইউনূসকে নোবেল পুরস্কার প্রদানের পক্ষে সোচ্চার ছিলেন। ইউনূস প্রথম বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কার খবর পাওয়ার পর ইউনূস ঘোষণা করেন তিনি $1.4 মিলিয়ন, যা বর্তমানে 2.3 মিলিয়ন সমতুল্য পুরস্কার অর্থের একটি অংশ দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টিকর খাবার তৈরির জন্য একটি কোম্পানি তৈরি করবেন। বাকি টাকা তার নিজ জেলায় ইউনূস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল স্থাপন করবেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালে ১ জানুয়ারি শ্রম আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনূস বলেন, যে দোষ আমরা করি নাই সে দোষের উপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম।